আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 942 এর ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটা হচ্ছে কন্টেস্ট প্রপোজাল। স্টেটমেন্টটা খুবই সিম্পল ছিল। সেটা হচ্ছে এই কন্টেস্ট অ্যান্ড প্রবলেম, একটা কন্টেস্টে অ্যান্ডটা প্রবলেম থাকবে, অ্যান্ড দ্য ডিফিকাল্টি অফ আইথ প্রবলেম ইজ এক্সপেক্টেড টু বি অ্যাটমোস্ট বি। মানে একটা কন্টেস্টের কয়েকটা প্রবলেম থাকবে, অ্যান্ডটা প্রবলেম থাকবে, অ্যান্ড দ্য ডিফিকাল্টি অফ আইথ প্রবলেম এক্সপেক্টেড টু বি অ্যাটমোস্ট বিআই। ঠিক আছে, মানে সর্বোচ্চ বিআইটা পর্যন্ত হতে পারবে। ঠিক আছে, দেয়ার আর অলরেডি অ্যান্ড প্রবলেম প্রপোজালস, অ্যান্ডটা প্রবলেম প্রপোজাল দিছে, অ্যান্ড দ্য ডিফিকাল্টি অফ আইথ প্রবলেম ইজ এআই। ঠিক আছে, মানে কেউ একজন অ্যান্ডটা প্রবলেম প্রপোজাল দিছে যেটার প্রত্যেকটার ডিফিকাল্টি হবে এআই। ঠিক আছে, ইনিশিয়ালি বোধ দুটো অ্যারে থাকবে, একটা অ্যারে এ একটা অ্যারে বি ইজ শর্টেড নন ডিক্রিজ অর্ডার। ঠিক আছে, দুটা অ্যারে শর্টেড থাকবে। সাম অফ দ্য প্রবলেমস মে বি মোর ডিফিকাল্ট, মানে কিছু কিছু প্রবলেম হতে পারে মোর ডিফিকাল্টি লেভেল বেশি হতে পারে এক্সপেক্টেড থেকে। মানে বিআই যেটা লিমিটেড আছে বিআইটা, এখন যদি কিছু কিছু এআই যদি ওইটার থেকে বেশি হয়, কি বলছে, সো দ্য রাইটার মাস্ট প্রপোজাল মোর প্রবলেম, মানে রাইটারকে আরও কয়েকটা প্রপোজাল দিতে হবে যেটা ওই এটা থেকে কম আসে আর কি, বিআই থেকে কম আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলছে, হয় না নিউ প্রবলেম উইথ ডিফিকাল্টি উইথ ডাব্লিউ, মানে কোনো একটা নিউ প্রবলেম যদি দিই সেটার ডিফিকাল্টি যদি ডাব্লিউ থাকে, অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্টি প্রবলেম উইল বি ডিলেটেড ফ্রম দ্য কন্টেস্ট, মানে যেটা সর্বোচ্চ ডিফিকাল্টি থাকবে সেটা ডিলিট হয়ে যাবে কন্টেস্ট থেকে। অ্যান্ড দ্য প্রবলেমস উইল বি শর্টেড ইন ওয়ে, প্রবলেমটা শর্টেড থাকবে ইন ওয়ে দ্য ডিফিকাল্টি আর নন ডিক্রিজ অর্ডার, এরপরে অ্যারেটাকে শর্ট করে ফেলতে হবে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ড, মানে অন্য কথায় ইচ অপারেশন ইউ চুজ অ্যান্ড ডাব্লিউ, তুমি একটা ডাব্লিউ চুজ করতে পারো না, একটা ডিফিকাল্টি চুজ করতে পারো, ইনসার্ট দ্য অ্যারে অফ এ। ঠিক আছে, মানে একটা অ্যারের মধ্যে এটা ঢুকাবা, অ্যান্ড শর্ট করবা অ্যারেটাকে, তারপরে লাস্টের ইভেন্টটাকে ডিলিট করে ফেলবা। যদি আমি এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে তোমার কাছে একটা অ্যারে এ আছে, একটা অ্যারে বি আছে। ঠিক আছে, এখন তুমি হচ্ছে রাইটার। ঠিক আছে, তুমি প্রপোজাল দিবা। ঠিক আছে, এখন ধরো তোমাকে বলছে তোমার কাছে এনটা ধরো ফার্স্টটা প্রবলেম প্রপোজাল দিতে হবে। ঠিক আছে, তা কন্টেস্ট যারা অ্যারেঞ্জ করে তারা ধরো তোমাকে প্রথমটা বলছে 800 রেটিং দিতে, পরেরটা 900 দিতে, হ্যাঁ, পরেরটা 1000 দিতে, বা ধরো পরেরটা 1000 দিতে, তারপরে আরেকটা হতেছে ধরো 1100 দিতে। ঠিক আছে, এখন ধরো তুমি একটা প্রপোজাল দিছো, সেটা হচ্ছে যে প্রথমটা 800 দিলে, পরেরটা 1000 দিলে, তারপরে হচ্ছে পরেরটা ধরো 1100 দিলে, পরেরটা 1200 দিলে, পরেরটা 1200 দিলে। ঠিক আছে, এখন দেখো তো আইতম প্রবলেম, মানে 1 নম্বর ইন্ডেক্সের প্রবলেম ওরা বলছে অ্যাটমোস্ট এটা হতে পারবে, তার মানে এটা তুমি সর্বোচ্চ লেভেলটা 800 রেটিংয়েরটা 800 রেটিংয়ে রাখছো। ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা ছিল সেটাই করে ফেলছো, তুমি চাইলে এখানে 700 রেটিংয়েরটা বসাতে পারতা। ঠিক আছে, আচ্ছা, এখন ফরেরটা কি বলছে, ফরেরটা বলছে 900 রাখতে, কিন্তু তুমি রেখে দিচ্ছ কত, 1000, তার মানে তুমি এটা তোমার হবে না, বলছে অ্যাটমোস্টটা বি আইটা হতে পারে। ঠিক আছে, মানে বি আইতম ইন্ডেক্সে যেটা আছে সেটাই এই আইতম ইন্ডেক্সে ম্যাক্সিমাম সেটা রাখতে পারে, এর থেকে কমও রাখতে পারে, কিন্তু এই ম্যাক্সিমাম সেটা রাখতে হবে, তার মানে তুমি এটা কি, এটা হবে না। ঠিক আছে, এখন তুমি কী করতে পারো, একটা ডাব্লিউ চুজ করতে পারো, ডাব্লিউ ধরো হতে পারো ধরো 800 রেটিং একটা চুজ করতে পারো, সেটা এআরএতে ইন্ডেক্স করতে, এআরএটা ইনসার্ট করতে পারো, এবং এটা শর্ট করে ফেলবা, তারপর ম্যাক্সিমামটা এটা ডিলিট করে ফেলবা। ঠিক আছে, এই হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট। এখন এটা সলিউশনটা কীরকম হতে পারে, ধরো আমরা যদি এখান থেকে একটা আনি, টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তোমার কাছে তোমার কাছে একটা প্রবলেম আছে, যেটা আছে প্রথমটা 1000 রেটিং, তুমি প্রপোজাল দিছ, তারপর 1400 প্রপোজাল দিছ, 2000 প্রপোজাল দিছ, 2000 দিছ, 2200 দিলা, 2700 দিলা, কিন্তু তোমাকে বলছে প্রথমটা হয়তো 800 রেটিং, তার মানে একটাতে তুমি ভুল করে ফেলছো, মানে প্রপোজাল এটা দিয়েছে, তোমাকে আর প্রপোজাল দিতে হবে, হ্যাঁ, ডাব্লিউ ডিফিকাল্টি রেটিংয়ে। এখন দ্বিতীয়টা কি বলছো 1200 রাখতে, তুমি বলছো কি 1400, তার মানে তুমি একটা ভুল করে ফেলছো, হ্যাঁ। তৃতীয়টা বলছে 1500 রাখতে, তুমি রাখতে দিচ্ছ কত 2000, তার মানে এটা ভুল করে ফেলছো। ঠিক আছে,
1400, ফোর্থটা বলছে 1800 রাখতে, কিন্তু তুমি রাখে দিয়েছো কত, তুমি রাখছো 2000, এটা ভুল করছো। তারপরে বলছে এটা বলছে 2200 রাখতে, তুমি ম্যাক্সিমামটা 2200 রাখতে, ঠিক আছে। তারপরে এটা বলছে 3000 রাখতে, তুমি হচ্ছে 2700, তার মানে এটা দুটো ঠিক আছে। এখন ধরো কী করতে পারো তুমি, বলছে তুমি যদি ডাব্লিউ একটা ডাব্লিউ রেটিংয়ে যদি একটা ইনসার্ট করো, তাহলে তোমার উদ্দেশ্যে তুমি তো মানে মিনিমাম সংখ্যক ডিফিকাল্টি এখানে রাখতে চাইবে, ঠিক আছে না। এখন তাহলে এটা যদি ইনসার্ট করো, ধরো তুমি সাপোজ 1 নাম্বার এক রেটিংয়ের একটা প্রবলেম এখানে ইনসার্ট করতেছো, ঠিক আছে। তাহলে ইনসার্ট করলে তুমি ম্যাক্সিমামটা এখান থেকে ডিলিট করে দিবে, ঠিক আছে, বুঝছি। এখন ধরো তাহলে এটা শর্টকাট করলে কী হবে, 1000, 1400, তারপর হতেছে এরপরে এখানে কত আসবে, 2000 আসবে। তারপরে এখানে কত আসবে, 2000 আসবে। তারপরে এখানে আসবে কত, 2200 আসবে, ঠিক আছে। তারপর আবার দেখি এটা কি শর্টের আছে কিনা। প্রথমটা ওদের কন্ডিশন ম্যাচ করে কিনা। প্রথমটা বলছে 800 রেটিংয়ের, এই মানে 800 রেটিংয়ের ছোটো হইতে হবে বা ম্যাক্সিমাম 800, তার মানে এটা কন্ডিশন ফুলফিল করছে। হ্যাঁ, এটা হচ্ছে বি আর এটা আর কি। আর আমি যেটা নতুন বানালাম সেটা হচ্ছে এম্পোরারটা বলছে 1200, ম্যাক্সিমাম 1200, তুমি রাখছো 1000, ঠিক আছে, তার মানে এটা হয়েছে। এখন ফলটা বলছে 1500 রাখতে, তুমি হচ্ছে 1400, তাও হয়েছে। ফলটা বলছে 1800 রাখতে, কিন্তু তুমি রাখছো কত, 2000, তার মানে এটা হবে না। তার মানে তোমাকে আবার কিছু একটা ডাব্লিউ রেটিংয়ের একটা ঢুকাইতে হবে বি এর মধ্যে, তারপর শর্টকাট করে আবার চেক করবা। মানে সেম আগের মতো আমি যদি 1 ডিফিকাল্টির একটা ইনসার্ট করি, 1 ডিফিকাল্টির প্রবলেম, সেটা হচ্ছে একটা আগে থেকে 1 ছিল, এখানে একটা 1 দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর 1000 এখানে চলে আসবে। তারপর হচ্ছে 1400 এখানে চলে আসবে। তারপরে 2000 এখানে আসবে। তারপর 2000 এখানে আসবে। তারপরে এটা ম্যাক্সিমামটা এটা ডিলিট হয়ে যাবে, ম্যাক্সিমামটা এটা ডিলিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি চেক করি, প্রথমটা 800 রেটিংয়ে ম্যাক্সিমাম, তার মানে তুমি রাখছো 1 হয়েছে। পরেরটা 1200 রেটিংয়ে রাখতে হবে, তুমি রাখছো 1 হয়েছে। পরেরটা 1500 রাখতে হবে, তুমি রাখছো 1000 হয়েছে। পরেরটা 1800 রাখতে হবে, তুমি রাখছো 1400 হয়েছে। পরেরটা 2200 রাখতে হবে, তুমি রাখছো 2000 হয়েছে। পরেরটা 3000 রাখতে হবে, তুমি রাখছো 2000, এটা হয়েছে। তার মানে তোমার কয়টা অপারেশন লাগছে, 2টা, তোমার আনসার হইতেছে 2, ঠিক আছে। আনসার হচ্ছে 2। সেমভাবে এটা এইভাবে করতে হবে, ঠিক আছে। তুমি প্রপোজাল দিতে পারো, কম দিতে পারো, তোমারটা অ্যাকসেপ্টেড হোক। হ্যাঁ, তুমি মিনিমাম সংখ্যক ডিফিকাল্টি রাখলেই তো হয়, ঠিক আছে। যদি আমি করে যাই, সেটা হচ্ছে প্রথমে একটা এন ইনপুট নিলা, ঠিক আছে। তারপর 2টা ভেক্টর নিলা, একটা এ তম ভেক্টর, একটা বি তম ভেক্টর, ঠিক আছে। তারপরে এটা পুশব্যাক করলা, ঠিক আছে। প্রথমে কারেন্ট সমান 0 রাখলা। এখন তুমি কয়টা অপারেশন করবা, এটা কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে আমাকে বলতে হবে কি, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ নিউ প্রবলেম, ঠিক আছে। মানে তুমি কয়টা প্রবলেম অ্যাড করবা সেটা হচ্ছে কথা, ঠিক আছে। মানে মিনিমাম কয়টার সঙ্গে প্রবলেম অ্যাড করবা সেটা হচ্ছে সেটা ফিন করতে হবে। তার মানে আমি জানি না কয়টা, সেখানে হোয়াইল লুপ চালালাম, ঠিক আছে। তারপরে কি রাখছি, যদি ওই এতম ইন্ডেক্সের, মানে এতম ইন্ডেক্স যদি বি থেকে বেশি হয়, ঠিক আছে, তার মানে এটা ব্রেক করে ফেলবো। আমি কন্ডিশন ম্যাচ করতেছে না, আমাকে নতুন করে ইনসার্ট করতে হবে। যদি এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে ব্রেক করে ফেলবো, মানে আমার কন্ডিশন মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। যদি 1 হয়ে যায়, তার মানে আমি কী করবো, প্রথমটা ডিলিট করে পপ ব্যাক করবো, লাস্টের ভ্যালুটা ডিলিট করে ফেলবো। দেখাই, লাস্টের ভ্যালুটা ডিলিট করে ফেলবো। তারপরে শুরুর দিকে একটা ইনসেট করবো। পপ ব্যাক মানে শেষের থেকে ডিলিট করা, ঠিক আছে। ভেক্টরের শেষ থেকে ডিলিট করলে পপ ব্যাক করতে হয়, আর পুশ ব্যাক করলে তো কী হতে হয়, পুশ ব্যাক করে ফেলছে, তারপরে অ্যারেটাকে শর্ট আউট করে ফেলছে। তার মানে আমার কয়টা ডিফিকাল্টির প্রবলেম অ্যাড করছে, একটা কাউন্ট প্লাস করে ফেলছে। এইভাবে করতে থাকবো। তারপরে হচ্ছে শেষে কাউন্টটা ফিন করে ফেলবে। এখন কথা হচ্ছে আমি কেন হোয়াইল লুপ চালালাম, এটা কমপ্লেক্সিটি কত হবে, ঠিক আছে। দেখো এখানে এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে মাত্র 100, ঠিক আছে। তার মানে তুমি এন স্কোয়ারও চালাতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এন স্কোয়ারও লুপ চালাতে পারো। এটা তার মানে এটা কমপ্লেক্সিটি কত হবে, এটা হচ্ছে এন, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে এন লগ এন, ঠিক আছে। মানে হচ্ছে অলমোস্ট n log n এ তুমি প্রবলেমটা সলিউশন করছো, ঠিক আছে। আমি এটা অ্যাকসেপ্টেড হবে। আর এটা বেশি যাবে না, একবার
ওয়াইল লুপ কেন চালালাম, এটা মানে একবার না একবার এটা হচ্ছে মানে এন পর্যন্ত গেলে এটা কন্ডিশন এটা ব্রেক করে ফেলবে, ঠিক আছে। কারণ মানে তুমি সবগুলো যদি এক এক করে এনটা যদি এক এক করে দিয়ে রাখো, তার মানে তোমার তো কন্ডিশন ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে না, এখানে ওয়াইল লুপ চালালাম। এটা হচ্ছে যে প্রবলেম সলিউশন। ওকে, আসসালামু আলাইকুম।